করবেন আপনাদের পছন্দ থাকে, কিন্তু মাথায় রাখবেন দাড়ি রাখলে আপনাকে সেই মেয়ে পছন্দ করবে যে ফাতেমার চরিত্রমান। দাড়ি রাখলে তোমাকে সেই মেয়ে পছন্দ করবে যেই মেয়ে খাদিজার চরিত্রবান। দাড়ি রেখে দাও, দেখবো সব টিকটকার মেয়ে ভেঙে গেছে। I'm going to finish my speech by sharing this part with all the people of Govindagঞ্জ। এটা আমার শেষ কথা। প্রশ্ন করবো, আটকে যাবেন না, বাঘের বাচ্চা উত্তর দিবেন যা আপনি জানেন। আপনার লাশ যখন কবর দাফন করা হবে, উত্তর কিন্তু 90% ভুল আসতে পারে। সো আই এম ওয়ার্নিং ইউ, সাবধান করছি, বুঝে উত্তর দেবেন। বরঞ্চ কবরে মাইয়াতকে মোট প্রশ্ন কয়টা করা হবে? 4টা। একজন বলেছিল, একজন 4টা বলেছে, এটা শুনছি। রাইট আনসার, হি ইজ রাইট। আমি কাউকে অসম্মান করার জন্য বলি না। খবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন কিন্তু 4টা। মোট আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। দেখা যাক গায়ের চোখ আছে কিনা। আমার পক্ষ, আমাদের পক্ষে না, এটা গায়ের সাউন্ড হয় না। আর একটা আমি দিচ্ছি, মার রব, আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তরু মনে তারি অনুভব, ঠিক না বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথইলে আমাতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। বলেন আল্লাহ আমার রব, দমে দমে তরু মনে তারি অনুভব। রবকে মাইকটা একটু হটাচ্ছি। এইটা আমার মুখে কি? এটা বুঝে গেছে, খুব চালাকেরা। আচ্ছা, এবার সবাই মিলে বলবেন, আমার মুখে কালো কালো লম্বা লম্বা, এটা কি? দাড়িটা আনস্মার্ট লাগতেছে? এত আসতে কেন? আনস্মার্ট লাগতেছে? এক লাগতেছে? অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকান জ্বালা করা শুরু হয়ে যায়। অনেক মেয়ে দাড়িওয়ালা বিয়ে করবো, গামছা করে বিয়ে করবো, গামছা করে বিয়ে করবো। আছে এরকম মেয়ে আছে। দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, গামছা খোর দেখলে ক্লাস পায়। এগুলো নির্লজ্জ ছাড়া কিছু হতে পারে না। যুবক বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে, যুবক রাগ করবেন না তো? না, আমাকে ইনশিওর কর, রাগ করবেন না তো? মেয়ে বলছি, ভাইয়া বলুন আপনি কি বলবেন? বলছে যে ভাইয়া আপনার মুখে ডালটা কেটে ফেলা যায় না? তো পাত্র বলছে আচ্ছা কেন? আমি আমার দাড়িটা কাটবো কেন? বলছে আপনাকে না চাষার মতো লাগছে। চাষা মানে দাড়ি রেখেছেন তো, মুরব্বী মুরব্বী লাগে। তো আমি বেয়াদবি নিলেন না, being very humble and being very honest, মন থেকে বলছি, মাথায় রাখবা যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, ওরে বলবো আচ্ছা আপনি তাই দাড়ি পছন্দ না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি যান, অনেক দিদি हर कोई हमारे जैसा थोड़ी ही होगा, हमारे लायक तो हर कोई हो ही नहीं सकता। আপনি বলবেন যে প্রিয় বোন, একটা আবদার দেখে যাই, আমি গোবিন্দগঞ্জের ছেলে, গাইবান্ধার ছেলে, আপনার মতো রুচিশীল স্মার্ট মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া এটা বেস্ট আপনার জন্য। যেহেতু আপনার রুচিদের সমস্যা, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে বিয়ে করবেন বিটিএস এর হিজড়া টাইপের ছেলে যারা আছে। না দাড়ি নাই যেটাতে খারাপ বলছি না, বাট বলতেছি বিয়ে করবেন আপনাদের পছন্দ থাকে, কিন্তু মাথায় রাখবেন দাড়ি রাখলে আপনাকে সেই মেয়ে পছন্দ করবে যে ফাতেমার চরিত্রমান। দাড়ি রাখলে তোমাকে সেই মেয়ে পছন্দ করবে যেই মেয়ে খাদিজার চরিত্রবান। দাড়ি রেখে দাও, দেখবো সব টিকটকার মেয়ে ভেঙে গেছে। আর তোমাকে বিয়ে করবে সেই মেয়ে যে আল্লাহর সামনে একজন দিনদার যুবককে নিয়ে তার সংসার করতে চায়।
আচ্ছা বলেন তো, বাঘের বাচ্চার মতো আমার নবীর মুখে দাড়ি ছিল না? এত আসতে কেন বলেন, ছিল না? আমার নবীর মতো সুন্দর কেউ হতে পারে? স্মার্ট কেউ হতে পারে? অত দাড়ি যে মেয়েদের পছন্দ নয়, এটা পুরুষদের সমস্যা নয়, এটা ওই মেয়ের নিজের রুচি এবং চরিত্রের সমস্যা। কবরে যখন বলবে তুমি কি মানুষটাকে চেনো, তোমার কে হয়? আপনি মুখে মুখে বলবেন এটা আমার নবী, নবীর আমি ভালোবাসি। নো নো, নবীকে ভালোবাসি মুখ দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। 3 নাম্বার প্রশ্ন উত্তর দিবেন বর্জন দিয়ে, গৌরব নিয়ে, অহংকার দিয়ে। আমাকে ধর্মের নাম। আওয়াজটা পাঁচটি পুরো মাটি ভারতবার। আমাদের ধর্মের নাম। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? রাত বেশি হয়ে গেছে, আর না বলি না না, সব শেষ করে দেয় ভাই আমাকে। আরে রাত 11:30 বাজলে থাক যাবে ভাই আমার। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো একসাথে। দুয়ারে আইসাছে পালকি নাই ওরি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক না বলে? সর্বশেষ প্রশ্ন, এটা করেই আমাদের ওয়াজ শেষ, খবরের প্রশ্ন শেষ। ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? আল্লাহ বলবে ফেরেশতা স্টপ, থেমে যাও, এখনই আমার বান্দার কবরটাকে তোরা জান্নাতের বাগান বানায় দিচ্ছে। বলা করবেন না আপনারা? সবাই 2 হাত করে, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, সবাই 2 হাত। স্টেজেও সবাই 2 হাত তুলবেন, কেউ যেন হাত তোলা বাকি না যায়। সবাই একটু কাশি দেন। আমি আসিফ হুজুর এখন যা যা বলবো আমার বলার পরে ইউ জাস্ট হ্যাভ টু কপি মাইসেলফ, ইউ হ্যাভ টু জাস্ট রিপিট আফটার মি। আমি যা বলবো আপনারাও তাই বলবেন। বলেন একবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ। না, আওয়াজটা সব দিক থেকে পারফেক্টলি আসে নাই। আরেকবার জবান খুলে আওয়াজ দিয়ে ডাকেন আল্লাহ। বলেন সবাই তোমার। স্টেজে আওয়াজ আসছে, সামনে আওয়াজ নেই। বলেন তোমার শাহী দরবার। আওয়াজ কিন্তু পারফেক্ট আসছে, এই আওয়াজটা ধরে রাখবেন। বলেন সবাই দিল থেকে, আরো জোরে দিল থেকে তওবা করলাম। আল্লাহ জোরে আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। মাফ করতে সমস্যা নেই তো, আরেকবার বলেন না, মাফ করে দাও। ও আল্লাহ, তুমি মাফ করলে তোমাকে ধরার মতো কেউ নাই। আল্লাহ রে, তুমি এই অধম বান্দাকে মাফ করে দাও। আওয়াজ দিয়ে পড়েন সবাই আমিন। সর্বশেষ ওয়াদা আল্লাহর সাথে, বলেন সবাই আল্লাহ। মাঝে আওয়াজটা একটু কম এসেছে, আরেকবার আল্লাহ, আরো জোরে জবান খুলে আল্লাহ। আমিন। নিয়ত করলাম, তোমাদের পায়ে হাত রাখছি, নিয়ত করতে কৃপণতা করতে চলো। নিয়তটা কলিজা দিয়ে করে চলো। হতে পারে আল্লাহ কবুল করতে পারে, পারে নাকি পারে না? পারে নাকি পারে না?
পরে বলেন আল্লাহ আমি নিয়ত করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ, জোরে নামাজ, আরো জোরে নামাজ, আর কখনো হাতটা উঁচু করেন সবাই সবাই। এবার আমি যেভাবে বলবো এভাবে বলবেন। বলেন এক বাক্যে ছাড়বো না। হাত নড়ে নাই, সবার হাত দাঁড়িয়ে বলতে হবে ছাড়বো না, আরো জোরে ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। Put your hands down. হাত নামান। এবার আমাকে একটা ডাক দেন। বলেন হুজুর আমরা গাইবান্ধার সন্তান ওয়াদা দিলাম তোর সময় কেউ আরে নিয়ে জোরে কর কেউ উঠে যাব না। This is my promise. বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে কেউ যদি উঠে যায় হাদিসে আসছে লা ঈমান আল্লাহ লিমান লা ঈমান আল্লাহ। যার জবানের কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক না ভাই? কেন বললাম? কারণ দোয়ার সময় অনেকে লাভ দিয়ে আসে সেলফি তোলবার জন্য। আমি নেমে যাওয়ার পরে সেলফিও হবে, হাত মেলানো হবে। আরে যুবকরা আমাকে ভালোবাসে, এই ভালোবাসা দাম দেওয়া লাগবে তো যুবক ভাই, তাই না? কিছু আছে আপনাদের কেউ কিছু আছে? আমরা সোজা দোয়ার দিকে যাব। রাত কিন্তু অনেক গভীর হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার। আচ্ছা এখানে অনেক প্রশ্ন এসেছে, যদি আমি কোনো প্রশ্ন করবো না, আমি বলে দিচ্ছি আগে থেকে আমি কোনো প্রশ্ন করবো না, কারণ রাত এত গভীর করে ফজরটা মিস করতে চাই না। গানের ভাইরা 2 মিনিট দোয়ার জন্য বসে যায়, এত মানুষের দোয়া হতে পারে কার দোয়া কবুল হয়েছে না সবাইকে মাফ করতে পারে। ঠিক আছে? এই দোয়া থেকে আমরা কেউ বঞ্চিত হব না। সবাই একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ঠিক আছে, ভলান্টিয়ার্সরা এখন ব্যাগ নিয়ে যাবে, দোয়ার মাঝেও যাবে। যার পকেটে যা আছে ভাড়ার টাকা বা ফিরে সব আজকে দান করে দিবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। এক হাতে টাকা দান করেছে, আমাদের দানকে কবুল করে না। করেন সবাই আমিন। যারা উঠে যাচ্ছে তুই একজন বেঈমানি ছাড়া, এটা বেঈমানি ছাড়া আর কিছুই হতে পারে না। দেখি না যারা এখন বসে থাকবে, এটাই তো আমার আসল ভালোবাসার মানুষেরা। দেখি না আমি দোয়ার দিকে যাচ্ছি, ভলান্টিয়ার্সরা যাবে, কেউ খালি হাতে ফিরাই দেবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা